অসুখ, নাট্যকার ডক্টর অমিতাভ ভট্টাচার্য, অভিনয়ে মম বিষ্ণুপ্রিয়া মুখোপাধ্যায়, দিয়া দুলালী মণ্ডল, শিবনাথ রক্তিম লস্কর, সুশঙ্কর স্বপন সাহা। আচ্ছা, এরপর হচ্ছে শ্রীয় শিল্পী গ্রুপ 5 সবাই তৈরি থাকবেন। এর পরের শ্রুতি নাটক ওই যে ঝড়ের মেঘ। স্টার্ট করে দিয়েছো, এডিট করে দেবে পরে। নাটকের নাম অসুখ। নামটা শুনেই মনে হচ্ছে যে নাটকটি নিশ্চয়ই আমাদের কোনো একটি অসুখের সন্ধান দেবে, বা বলা ভালো এই সমাজের মধ্যে যে অসুখ লুকিয়ে আছে তার সন্ধান হয়তো আমরা পাবো এই নাটকটি থেকে। দেখা যাক কি শোনা যায়, কি আজকের এই কলাকুশলীরা আমাদেরকে উপহার দেন। আপনারা প্রস্তুত? হ্যালো 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 হ্যালো। শুরু হচ্ছে শ্রুতি নাটক অসুখ। অন্তরেতে আসলে সুখ বুঝে রে কাজন। দিয়া, এবার একটা গল্প পড়ে শোনাও না প্লিজ। দেখো দেখি, এত রাতে আবার গল্প পড়ে শোনাতে হবে, তাহলে ঘুমোবি কখন? মাত্র তো 2 পাতা, তুমি পড়ে শোনাও, শুনতে শুনতে আমি ঘুমিয়ে পড়ি। এত বড় হয়েছিস, ইংরেজি স্কুলে পড়িস, এসব তো নিজেই পড়তে পারিস এখন। তা পারি, তবে তোমার মতন অত সুন্দর করে তো পড়তে পারবো না। জানো দিয়া, তুমি না আমাদের স্কুলের মিসদের থেকেও ফার বেটার রিডিং পড়ো। কি সব কটর মটর বলছিস, আমি কি ছাই অত বুঝি? তোমার তো বোঝার দরকার নেই, তুমি শুধু পড়ে যাও। স্টার্ট ফ্রম হিয়ার। দাঁড়া, চশমাটা আগে পরি। চোখে কি আর আগের মতো অত দেখি রে? সব যেন কেমন ঝাপসা ঝাপসা লাগে। দাঁড়াও, টিউবলাইটটাও জ্বেলে দিই, এবার তুমি ভালো করে দেখতে পাবে। কি পাচ্ছ না? নাও পড়ো এবার। দেখি চেষ্টা করে। দুঃখীর ছেলে হারু, অতটুকু ছেলে, গাই রাখে, কাঠ কুড়ায়, গায়ের দুধ দুহিবার সময় বাছুর ধরে, কচুরি মুড়ি বাঁধিয়া বাপের সঙ্গে মাঠে যায়, আর আর নদীর ধারে দেখ তো মাম, এটা কি লেখা আছে? নদীর ধারে ছোটাছুটি করে। ও, আর কালো চেহারা, ভারী চঞ্চল, কালো পাথরে খোদাই ছোট্ট মূর্তিটি যেন সারা অঙ্গে দুষ্টুমি একা। সে কি স্থির থাকে? কোচর খুলিয়া মুড়ি খায়, জলে ছোট ছোট ঢিল ফেলে, তাহাতে টুপ টুপ করিয়া শব্দ হয়, আর হারু হাততালি দিয়া নাচে। কি হলো দিয়া, হঠাৎ থামলে কেন? উফ, আর যে পারি না রে, চোখে বড় যন্ত্রণা হয়, সব যেন ঝাপসা ঝাপসা লাগে। তাহলে দাও, আমি পড়ি বাকিটা। তো নে, পড়, ততক্ষণে আমি একটু চোখ বুজে থাকি। বুধির বাছুরটি যে ছিল সেটা কিছুদিন হয় মারা গিয়েছে, তাহার জন্যে ছোট্ট ছেলে হারুর মন কেমন কেমন করে। বাছুর কেমন নাচিয়া নাচিয়া আসিত, এদিক ওদিক ছুটিয়া বেড়াইতো, তাহার সঙ্গে কত খেলিত, আবার ছুটিয়া যাইত। আহা, হারুর সে বেদনা আর কে বুঝিবে।
বেদনা মানে কি দিয়া? সাফারিংস? ইংরেজি তো জানি না শোনা, বাংলায় বলে ব্যথা, যন্ত্রণা। তোমার চোখে এখন যা হচ্ছে? আচ্ছা দিয়া, প্রায় দিনই তো তুমি চোখের ব্যথায় কষ্ট পাও, ভালো করে কিছু দেখতে পারো না, তাহলে তুমি ডাক্তার দেখাচ্ছ না কেন? দেখিয়েছি রে, দেখিয়েছি। ডাক্তার বলেছে দু চোখেই ছানি, অপারেশন করতে হবে। তাহলে অপারেশন করাচ্ছ না কেন? বললেই বুঝি অপারেশন করা যায়? কেন যায় না? এই বয়সে নিজের ইচ্ছেই কি আর সব হয়? আর বয়স তো কম হলো না, অশক্ত শরীর, তার উপরে আবার কোমরে বাতের যন্ত্রণা। তুমি এই শরীর নিয়ে ছোটাছুটি করবেই কেন? মামারা সব ব্যবস্থা করবে। দুটো মামা আমার। তো ওদের বুঝি আর ঘর সংসার নেই? ওরা কি কম ব্যস্ত? আর তাছাড়া তোর ছোট মামা তো আলাদাই থাকে। আলাদা থাকলেও রোজই তো তোমার সাথে দেখা করে যায়। হ্যাঁ, তা যায়। তো জানিস, শঙ্কর না আমার সোনার টুকরো ছেলে। ও, আর বড় মামা বুঝি পেতলের টুকরো? আরে না না না, তা হবে কেন? শিবু আমায় খুবই ভালোবাসে। দুজনেই যখন তুমি এত ভালোবাসে দিয়া, তাহলে দু চোখে ছানি নিয়ে কষ্ট পাচ্ছ কেন? ওদের আর কি দোষ দেব বল, আমি গরজ করিনি। তুমি মিথ্যা কথা বলছো দিয়া। আসলে মামাদেরই এই নিয়ে কোনো গরজ নেই। ঠিক আছে, আমি মামাদের সাথে একবার কথা বলে নেব। আরে না না না, তোর আবার এসব ব্যাপারে নাক গলাবার কি দরকার বলতো? দুদিনের জন্যেই তো মামা বাড়িতে এসেছিস। আমি মামা মামির কাছে আসিনি দিয়া, এসেছি তোমার কাছে। তোমার হাতে তৈরি পিঠে পায়েস খেতে, আর রাত্রে তোমার গল্প পড়া শুনতে শুনতে ঘুমিয়ে পড়তে। আর সে গল্পই তুমি যদি ঠিক মতন পড়তে না পারো, তাহলে কি আমার ভালো লাগে দিয়া? আমারও কি আরো ভালো লাগে? কতদিন বাদে বলতো এবার আমার কাছে এলি। আয়, আমার কাছে আয়, তোর মাথার চুলে একটু বিলি কেটে দি, তুই ঘুমিয়ে পড়। ব্যঙ্গমার ব্যঙ্গমের ছড়াটা একবার শোনাও না দিয়া। শুনতে শুনতে আমি ঘুমিয়ে পড়ি। সবটা কি আর মনে আছে? তাও দেখি চেষ্টা করে। ব্যঙ্গমা ব্যঙ্গমীর কয় শুনো সর্বজন, অন্তরেতে আসল সুখ বুঝে রে কজন। অর্থ চাই, বৃত্ত চাই, চিত্ত যে চঞ্চল, শান্তি কোথায় পাবি তবে সবই কর্মফল। গুড মর্নিং বড় মামা। আরে মোম যে, ভেরি ভেরি গুড মর্নিং। আমি খবর পেয়েছি কাল তোর ছোট মামা তোকে নিয়ে এসেছে। রাত্রে তাহলে দিয়ার ঘরে এলে না কেন? আমাকেও তো ডেকে পাঠাতে পারতে। ভেবেছিলাম বুঝলি, তো ফিরতে এত রাত হয়ে গেল। রাত হলো কেন? ওই তোর মামিকে নিয়ে একটু বেরিয়েছিলাম তো। ও, তাহলে মামি কোথায়? ওই বাপের বাড়ি গেল, রঘুনাথপুরে। এবারও কি মামির বাবার খুব অসুখ? তুই জানলি কি করে বলতো? গরমের ছুটিতে আমি এখানে যখন এসেছিলাম, আমি তখনও তো বাপের বাড়ি গিয়েছিল। আসলে বাবার অসুখটা বেড়েছিল কি না, তাই ভাবলাম বুঝি এবারেও। হ্যাঁ হ্যাঁ, ওই বাবার অসুখটাই বাড়ছে কমছে, তাই তো খবর পেলেই ছুটে যায়। আর বাবা মা যতদিন আছে ততদিন তো যেতে হবেই। ঠিক বলেছো বড় মামা। মা বাবা তো কারো চিরকালীন থাকে না। যতদিন তারা বাঁচে, আমাদের উচিত তাদের সেবা করা, তাই না বড় মামা? একেবারে আমার মনের কথাই বলেছিস রে মোম। এটাই যদি তোমার মনের কথা হবে, তাহলে তুমি দিয়ার সেবা করছো না কেন? দিয়ার সেবা মানে? তুমি নিশ্চয়ই জানো দিয়ার দু চোখে ছানি পড়েছে। হ্যাঁ, আমি তো ডাক্তার দেখিয়ে সব ব্যবস্থা করলাম। কি ব্যবস্থা করলে? ওষুধ, ডাক্তার, কত কি, কত খরচ হলো জানিস? খরচ তো মা দিয়েছে। তুই জানলি কি করে? বাইরে ভুলে গেলে? মাস তিনেক আগে আমি এখানে যখন এসেছিলাম, মা তো আমার হাত দিয়ে 5,000 টাকা পাঠালো। ও হ্যাঁ, ঠিক তো, দেখ ভুলেই গিয়েছিলাম। তবে 5,000 টাকায় কি বা হয়? দিয়ার চোখ দুটো অপারেশন করাচ্ছ কবে? কিসের অপারেশন? ছানি অপারেশন। ও, সে দায়িত্ব তোর ছোট মামা নিয়েছে। আর আমি একা কত দিক সামলাবো বলতো? মা তো আমার একার নয়। জানি বড় মামা, আর সেই জন্যই বলছি দিয়ার অপারেশনটা আবার করিয়ে দাও। জানো, দিয়ার আগের মতন আমি গল্প পড়ে শোনাতে পারে না। চোখে যন্ত্রণা হয়, জল পড়ে, আমার যে বড় কষ্ট হয় বড় মামা। না না,
ওসব নিয়ে তুই একদম ভাবিস না। আমি শঙ্করের সাথে কথা বলে সব ফাইনাল করে নেব। মামির সাথে ফোনে একবার কথা বলবি নাকি? ও কিন্তু তোকে খুব ভালোবাসে। না থাক, মামি বাবাকে নিয়ে এখন ব্যস্ত আছে, এ সময় ডিস্টার্ব না করাই ভালো। তাহলে আমি এখন চলি। আচ্ছা আয়। মম, দেখ তো সোনা, কেউ কি এলো? হ্যাঁ দিয়া, দেখছি। দিয়া দিয়া, ছোট মামা এসছে। মম, দেখ তোর পুজোর জামা মামি পাল্টে এনেছে, খুলে দেখ তো এটা ঠিক হয় কিনা। না, এটার সাইজ ঠিকই আছে, তুমি মামিকে ফোন করে একবার বলে দিও। কি রে শঙ্কর, কখন এলি বাবা? এই তো মা, মমের জামাটা দিতে এলাম। তো এবার গায়ে লাগবে তো? এবার লেগে যাবে। তবে দিন দিন যেভাবে মোটা হচ্ছে, পরের বার তো ওর মামি ওকে ম্যাক্সি দেবে বলেছে। মামিকেও বলে নিজের জন্য এক সেট কিনতে। তা ঠিকই বলেছিস মামি ভাগ্নে, তোরা তো পাল্লা দিয়ে ফুলছিস। শঙ্কর, তুই খেয়ে যাবি তো বাবা? না মা, আজ বাড়ি গিয়েই খাবো। এখানে এলে তো রাতে খেয়ে যাই, তবে তিশা এতে রাগ করে, বলে মা শুধু তোমাকেই ভালো মন্দ খাওয়ায়, নিজের বৌমা আর নাতির কথা মার মনেই পড়ে না। ও বলে বুঝি? আর বলবে না, এক শিশি তিলের নাড়ু করে রেখেছি, তুই যাওয়ার সময় নিয়ে যাস। তিলের নাড়ু আজ রাতে তিশা একাই শেষ করে দেবে। তো বেশ, তো আরো করে রাখবো, তুই পরশুদিন এসে আবার নিয়ে যাস। তুই বস, আমি নিয়ে আসি। দিয়ার হাতে ভালো মন্দ খাবার আর বেশি দিন খেতে হচ্ছে না, বুঝলে ছোট মামা? কেন রে, মার হাতের রান্না এবার থেকে বুঝি শুধু তুই একাই খাবি? কেউই খেতে পাবে না। দিয়ার তো দু চোখে ছানি পড়েছে, চোখ দুটো নষ্ট হতে বসেছে, রাঁধবে কিভাবে? হ্যাঁ, মা বলছিল একদিন, তবে দাদার দায়িত্ব নেওয়াতে আমি আর ইন্টারফেয়ার করিনি। বৌদি রাগ করতে পারে তাই। বড় মামা যে বললো অপারেশন করানোর দায়িত্ব তুমি নিয়েছো। দাদা বলেছে? হ্যাঁ, আজ সকালেই তো। না, একথা মোটেই ঠিক নয়। আচ্ছা বেশ, আমি দাদার সঙ্গে কাল কথা বলে নেব। শুধু কথা নয় ছোট মামা, অপারেশনের ডেটটাও ফাইনাল করে ফেলো। হ্যাঁ হ্যাঁ, সবই করব। তুই ওইসব নিয়ে এত চিন্তা করছিস কেন? যা, মার কাছ থেকে নাড়ুর শিশিটা চট করে নিয়ে আয়। আরো দেরি হলে ফেরার বাস পাবো না। হ্যাঁ হ্যাঁ, আমি এখনই নিয়ে আসছি। তোমার সঙ্গে আমার জরুরি কথা আছে মা। বল, কি কথা? আচ্ছা মা, তোমার কি বুড়ো বয়সে ভীমরতি ধরেছে? ভীমরতি? ভীমরতি ছাড়া আর কি? তুমি মোমকে বলেছো আমরা নাকি তোমার চোখ অপারেশন করিয়ে দিচ্ছি না। আচ্ছা, ওইসব কথা ও যদি দিদি জানামুকে বলে, তাহলে ওরা কি ভাববে বলো তো? তো ভাবলেই বা আপত্তি কোথায় তাতে? তোরা তো তোদের সংসার নিয়েই ব্যস্ত, আর আবর্জনার মতো এক কোণে আমি পড়ে থাকি। আমার চোখ নষ্ট হলে তোদের তাতে কি এসে যায়? মা, তুমি মাঝে মাঝে বড় অবুঝের মতো কথা বলো। টিভিতে দেখেছো, পেপারে পড়েছো, ছানি কাটাতে গিয়ে কতজনের চোখ অন্ধ হয়ে যাচ্ছে, শেষে ছুটতে হচ্ছে কিনা শঙ্কর নেত্রালয় কিংবা ভেলোরে। মা, তুমি বুঝতে পারছো না, এখন তুমি যেটুকু দেখতে পাচ্ছ তাতে তোমার বাকি জীবনটা হেসে খেলে চলে যাবে, কিন্তু ছানি কাটাতে গিয়ে যদি একবার তোমার চোখ নষ্ট হয়ে যায়। তা গেলে যাবে, তবু তুই আমার অপারেশনের ব্যবস্থাটা কর, আর আমার টাকায় আমি অপারেশন হব, তাতে তোদের আপত্তি কেন? তোমার টাকা? হ্যাঁ, তোদের বাবার পেনশনের টাকা। ওই টাকায় অপারেশন হয় বুঝি? দিয়া দিয়া, ছোট মামা এসছে। মা, তুমি কোথায়? এই যে বাবা, আয় শঙ্কর, বস। ও শঙ্কর, তুই এসে ভালোই করেছিস। মার চোখ অপারেশনের ব্যাপারে কথা হচ্ছিল আর কি। আচ্ছা দাদা, তুই আমার নামে মমকে জলজান্ত মিথ্যা কথাটা বলতে গেলি কেন? মিথ্যে কথা? কিরে মোম, কি বলেছি তোকে? তুমি যে বললে ছোট মামা দিয়ার অপারেশন করিয়ে দেবে। ও হ্যাঁ, মানে আর কি। মোম, তুমি ভিতরে যাও, বড়দের কথার মধ্যে থেকো না। দেখ শঙ্কর, মা তো আমার একার নয়, দায়িত্ব কিছু তোরও আছে। জানি, তবে তোর দায়িত্বটা কিন্তু বেশি। কেন, আমি বড় বলে? না না, যেহেতু মার পেনশনের টাকাটা প্রতি মাসে তুই একাই নিস। সেটা তো মার পিছনেই খরচ করি। 10,000 টাকা প্রতি মাসে মার পেছনে খরচ হয়। মা তো দুবেলা নিরামিষ খায়। মার উপর তোর যখন এতই দরদ, জানা কয়েকদিন মাকে তোর ওখানে নিয়েই রাখ না। মা রাজি থাকলে আমার কোনো আপত্তি নেই।
কিন্তু তাহলে যে প্রতি মাসে মার পেনশনের টাকাটা তোর হাতছাড়া হয়ে যাবে। কি যা তা বলছিস? মোম বড় হয়েছে, পাশের ঘর থেকে ও যদি এসব কথা শোনে। ওরে তোরা এসব আলোচনা এবারে বন্ধ কর, আমার আর ভালো লাগছে না। না মা, তোমার অপারেশনের ব্যাপারে শঙ্কর আমার যা তা বলবে, আমি দিনের পর দিন তা শুনে যাব, তা হয় না। শোন শঙ্কর, মার অপারেশনের দায়িত্ব তুই নে, তোর ওখানে নিয়ে গিয়ে সব ব্যবস্থা কর, খরচা খরচ সব আমার। তুই তো খরচা করবি মার টাকা ভেঙে, বৌদির পারমিশন ছাড়া নিজের ব্যাংক অ্যাকাউন্ট থেকে তো একটা টাকাও তুলতে পারবি না, তাহলে দায়িত্বটা আমি একা নেবো কেন? তুই কিন্তু ভীষণ বেলাইনে কথা বলছিস, প্লিজ হোল্ড ইওর টাং। কথাটা বৌদিকে বলিস? বৌদি যদি তার নিজের টাইমটাকে একটু হোল্ড করতো, তাহলে আমাকে আর তৃষাকে এ বাড়ি ছেড়ে চলে যেতে হতো না। কি বললি? আমার বউ তোদের বাড়ি থেকে? হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছি। তোর আর বৌদির জন্যই মার ছানি অপারেশন এতদিন হয়নি। অপারেশনের কথা উঠলেই তোরা মাকে ভয় দেখিয়েছিস, অপারেশন করলে চোখ নাকি অন্ধ হয়ে যাবে। অথচ তোর শ্বশুরের চোখে মাইক্রো সার্জারি করিয়ে তো বিদেশি লেন্স লাগিয়ে নিয়ে এলি। সেবেলায় তুই শেষ পর্যন্ত আমার শ্বশুরকে অপমান করলি। সুযোগ পেলে আমার বউকে তো যা তা বলিস। আমি তোকে দেখ শঙ্কর, আমি তোকে। কি করবি? গায়ে হাত তুলবি? যা আগে বৌদির থেকে পারমিশনটা নিয়ে আয়। তুই কি ভেবেছিস তুই যা খুশি তাই বলবি আর মুখের উপর আমি চুপ করে সহ্য করবো? হ্যাঁ হ্যাঁ, করবি 100 বার করবি, 1000 বার করবি। না, করবো না। হ্যাঁ হ্যাঁ, করবি। ওরে তোরা এ কি শুরু করলি? আমার আর অপারেশনের দরকার নেই। দয়া করে তোরা একটু চুপ কর। মেয়েটা দুদিনের জন্য মামা বাড়িতে এসেছে, আর তোদের এ কোন চেহারা ওই কচি মেয়েটাকে তোরা দেখাচ্ছিস? দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। আমায় একটু একা থাকতে দে। কেঁদো না দিয়া, কেঁদো না। মামারা তোমার অপারেশন টাকাটা না দিলেও অপারেশন কিন্তু হবেই। কে দেবে টাকা? তোর মা বাবা? না দিয়া, আমি তোমার টাকাটা দেব। তুই আমায় টাকা দিবি? পাবি কোথায় টাকা? প্রতিবার জন্মদিনে আমি অনেক টাকা পাই তো। 4 বছর ধরে টাকা জমাচ্ছি, অনেক টাকা জমেছে তো আমার। সে টাকায় তোমার ছানি অপারেশন হবে না দিয়া? সোনা রে, এ তুই কি কথা শোনালি আমায়? আমার যে বুকের সব জ্বালা দূর হয়ে গেল রে। তোর মতো মন আর সবার কেন হয় না সোনা? আয় আমার বুকে আয় সোনা, আমার বুকে আয় সোনা, আমার বুকে আয় সোনা, আমার বুকে আয়, আমার বুকে